ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি এই ক্যাম্পে থাকেন না? জি জি, দেখলাম এই পাহাড় থেকে এটা অনেক দূর উপরে। অনেক উপরে। এটার একটা ভালো দিকও কিন্তু আছে। কি ভালো দিক? এটা ভালো আছে, মানে আমাদের ব্লাড সার্কুলেশনটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আর আমাদের মানে সত্যিটা একটু কমজোর, ভালোই আছে, মানে খারাপও আছে। আমাদের একটু আড়াচলা করলে একটু ভালো লাগে। ডায়াবেটিস হলো মানজলা ভালো। আর আমাদের একটু মোটা বুঝতে পারি না, একটু শিখানো যায় আর কি। শরীরটা মিডিয়াম আছে, মিডিয়াম থাকে। আচ্ছা ভাইয়া, জানেন যে পৃথিবীতে এটা রোহিঙ্গা ক্যাম্প, আমার পৃথিবীতে তো অনেক ক্যাম্প আছে, জানেন কি? আমাদের এখানে কি না, বাংলাদেশে সারা পৃথিবীতে আছে শুনলাম, ফিলিস্তিন আছে, ইন্ডিয়া আছে, তারপর থাইল্যান্ড আছে, বাংলাদেশ আছে, আরো কোথায় আছে? সুদানে আছে, সুদান আছে, ইউক্রেনে আছে, আফগানিস্তানে আছে, ইরানে আছে। মায়ানমার আছে। তো যদি বলা হয় যে মানুষের জীবন তো হচ্ছে যে সবকিছু নিয়েই জীবন, যে দুঃখ কষ্ট যন্ত্রণা, বা আমাদের পৃথিবীতে আসছি, এটা কতদিনের জন্য আসছি, মানে কি আপনার এই জীবনটাকে আপনি কিভাবে দেখেন একজন রোহিঙ্গা হিসেবে? এটা আমরা দেখতেছি, এটা আজকে আছে হালকা নাই। এটা আমরা কি 60-70 বছর আল্লাহ রাখলে 60-70 বছর থাকবো, নাহলে হালকা যেতে পারি, চলে যেতে পারি। তো ফিউচারে আমাদের আজকে হোক হালকা হোক যেতে পারি। পৃথিবীটা এরকম হুকুম, আল্লাহর হুকুম আছে, মানে হালকা চলে যেতে পারি। এটা হলো গ্যারান্টি নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমাদের জীবনে সবচেয়ে কি ভাবা উচিত, কোন দিকগুলো ভাবা উচিত? ভালো কিছু করার উচিত আমাদের। এটা মানে অনেকটা আমাদের কমিউনিটি আর মানুষ বলতে সবাই একটা ভালো পজিটিভ কাজ না করার জন্য, পজিটিভ কাজ করার জন্য বলতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, খুব সুন্দরভাবে বলছেন ভাইয়া। আপনি বলেন। না, আমি বলছি দাদা, আমরা তো এখানে মায়ানমার তো এখানে আসছি বাংলাদেশে, তো আমরা কি এখানে জীবন থাকি বলে কথা নেই, ঠিক আছে না? হয়তো পারে জাতিসংঘ যদি আমরা সবাই যদি মায়ানমার ফাটা দিই, আমরা সবাই কি চলে যাবো। যদি না দিই, এখানে আজীবন হয়ে এখানে থাকবো আর কি। ভাইয়া, এখন মানুষ, পৃথিবীতে তো মানুষ, আমরা সবাই মানুষ না, আমাদের শরীরে তো কোনো পার্থক্য নেই, স্রষ্টার সৃষ্টি। চোখ কান হাত, পাকিস্তানি আমেরিকান, বাংলাদেশি, অস্ট্রেলিয়ান আমেরিকান, শরীরগত দিক থেকে কিন্তু কোনো পার্থক্য নেই, সবাই মানুষ। তো আপনার কাছে মনে হয় জীবনের কি লক্ষ্য হওয়া উচিত, দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত অ্যাবাউট লাইফ? জীবনের দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত? আমার লাইফে দাদা এই করা উচিত না, কি করা উচিত আমাদের? মানে আমাদের রিসেন্টলি করার কাজটা না করি, ভালো কাজ বলে ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। এখন বলেন, মানে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি আসলে, মানে কি হওয়া উচিত? What would be the aim of life? What is our aim? বলেন যে, কারণ আমরা তো দেখি যে আমাদের অনেক, আপনার কোনো টেনশন হয়, কোনো কিছু নিয়ে ভাবনা চিন্তা আসে? আমাদের টেনশন শুধু মায়ানমার কবে যেতে পারবো আর কি। এটা নিয়ে টেনশন হয়। আর এখানে নতুন সমস্যা আছে, আমাদের ন্যাশনালিটি এটা না, আমাদের ন্যাশনালিটি মায়ানমার। এখানে থাকতে সবচেয়ে কষ্টটা আছে কেমনে আমাদের দেশ পালায় অন্য দেশে আছি। আর যতটুকু পাচ্ছি এটা আলহামদুলিল্লাহ। তবু বাংলাদেশের শুক্রিয়া জানাই, আমাদের আশ্রয় দিছে। আর ওনারা যতটুকু হেল্প করতে পারছে আমাদের রোহিঙ্গা, আলহামদুলিল্লাহ। তবু আরো বলতে চাই বাংলাদেশ সরকারকে আমাদের আরো হেল্প করার জন্য, আমাদের আরো অপরচুনিটি পাওয়ার জন্য আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ।